আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের দেখাবো বরিশালের সন্ধ্যা নদী। তো এই নদীর পাড়ে প্রায়ই ঘুরতে আসি, আর ঘুরতে আসার চেয়েও এখানে প্রতিদিন একবার দুইবার হইলেও আসা পড়ে। তো এই রাস্তাটা ছিল একদম অনেক দূর পর্যন্ত, কিন্তু এখান থেকে সব নদীতে ভেঙে গেছে, যার কারণে রাস্তা নাই। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই নতুন দর্শক হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন প্রায় সকাল 8টা-9টা বাজে। দেখেন নদীতে একটা কার গুজাচ্ছে। আসলে নদীর পাড়ে যখনই আসি, মন যতই খারাপ থাক, আসলে নদীর পানি দেখলে মন অনেক ভালো হয়ে যায়। জানি না এটার ভিতরে কি আছে, হয়তো কোনো বালু ঠুলু হবে, আর এটা মাল টানা জাহাজই হবে। তো দুই একটা নৌকা দেখা যাচ্ছে, তাছাড়া পুরো নদী কিন্তু একদম ফাঁকা। আসলে আমি যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি, এই রাস্তাটা অনেক বড় রাস্তা। অনেক সময় হয় কি যে মানুষজন ঘুরতে এসে সাইকেল টাইকেল নিয়ে এসে এইসব জায়গায় রাখা লাগে, তাছাড়া ওদিকে রাস্তা নাই। ওরা ভুল পথে আসে, তারপর আবার এখান থেকে আবার চলে যায় ব্যাগে। আর এগুলো হচ্ছে আমাদের পানের বরজ। তো আমি আসছি মূলত পানের বরজে কাজ করার জন্যই। তো সময় পেলাম, তার জন্য একটু লং ভিডিও বানানোর চেষ্টা করছি, কারণ আমি একই ভিডিও ইউটিউবেও আপলোড করব এবং একই ভিডিও আবার ফেসবুকেও আপলোড করব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কী কাজ করতে আসছি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন যে লতাটা কত বড় হয়ে গেছে। তো এই লতাটাকে উলু দিয়ে তারপর পেঁচাইয়ে থুই। এই যে এরকমের এই যে একটা থুইছি, দেখেন এই। তো প্রত্যেকটাই কিন্তু এই রকমের বান আছে। তো এটা হচ্ছে বরিশালের পানের বরজ। আর এখন শীতের সিজন চলতেছে, তো প্রায় শীতের সিজন শেষ। আসলে পানের বরজে যত পান দেখেন এখন বর্তমানে কাঁচা আছে, কিন্তু যখন পুরো শীতের সিজন ছিল তখন সব পান পেকে গেছে। আপনাদেরকে একটু পুরো আর কি পাকা পান দেখানোর চেষ্টা করি। তো আমি সারা বর খুঁজেও পাকা পান পাইনি, কারণ এখন পাকা পানের সিজন না। কিন্তু এই একটা পান আছে, এটা অর্ধেক পচা আবার অর্ধেক পাকা। তো অনেকেই বলে থাকেন যে পান চাষে অনেক লাভ আছে। আসলে লাভ আছে, আবার লসও আছে। কারণ আমাদের গ্রামের যে অবস্থাতে মনে করেন যে মানুষ হাজার হাজার টাকা দিয়ে এই পানের বরজ গড়ে, আবার হাজার হাজার টাকা লস খায়। আর যারাই এই পানের বরজের বর আছে তারাই মনে করেন যে